সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কাল আসো এর আরবি বাক্যটি হবে কিন্তু তাল বোখরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বোখরা অর্থ কাল। ইনতা তাল বোখরা, তুমি কাল আসো। তুমি এলে না কেন এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা। ইনতালাশ মাইজি, তুমি এলে না কেন। তুমি কখন যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতারো। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া। ইনতা মিতারো, তুমি কখন যাবে। তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাড়ি কোথায়। কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা অয়েন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা অয়েন সুগল, তুমি কোথায় কাজ করো। তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। আমি জমিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সাউই সুগল মাজরা। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, মাজরা অর্থ জমি। আনাস্তাউই সুগল মাজরা, আমি জমিতে কাজ করি। এক সপ্তাহ পর সে আসবে এর আরবি বাক্যটি হবে বাদ অহেদ ইজবু হুয়া ইজি। এখানে বাদ অর্থ পরে, অহেদ অর্থ এক, ইজবু অর্থ সপ্তাহ, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। বাদ অহেদ ইজবু হুয়া ইজি, এক সপ্তাহ পর সে আসবে। বাকি মালামাল কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন বাগি আগ্রাত। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, আগ্রাত অর্থ মালামাল। ওয়াইন বাগি আগ্রাত, বাকি মালামাল কোথায়। তুমি বলো নাই কেন এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাইগুল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইগুল অর্থ বলো নাই। ইনতালাশ মাইগুল, তুমি বলো নাই কেন। কে এই কাজটি করবে এর আরবি বাক্যটি হবে মিনু নফর সবি হাদা সুগল। এখানে মিনু নফর অর্থ কে, সবি অর্থ করবে, হাদা সুগল অর্থ এই কাজটি। মিনু নফর সবি হাদা সুগল, কে এই কাজটি করবে। সব লোকের খাবার শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর আক্কেল খালাস। এখানে কুল্লু নফর অর্থ সব লোকের, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। কুল্লু নফর আক্কেল খালাস, সব লোকের খাবার শেষ। তোমার ভাগ্য খুব ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা নসিব জিয়াদা জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জিয়াদা অর্থ খুব, জেন অর্থ ভালো। ইনতা নসিব জিয়াদা জেন, তোমার ভাগ্য খুব ভালো। বন্ধু তোমার কি কোম্পানি এর আরবি বাক্যটি হবে সাদিক এর শরিকা ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি, ইনতা অর্থ তোমার। সাদিক এর শরিকা ইনতা, বন্ধু তোমার কি কোম্পানি। সে লোক সবসময় ঘুমায় এর আরবি বাক্যটি হবে হুয়ানাফর আলাতুল নুম। এখানে হুয়ানাফর অর্থ সে লোক, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। হুয়ানাফর আলাতুল নুম, সে লোক সবসময় ঘুমায়। আমার কোম্পানি খুব ভালো এর আরবি বাক্যটি হবে মালানা শরিকা ওয়াজেদ জেন। এখানে মালানা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি, ওয়াজেদ অর্থ খুব, জেন অর্থ ভালো। মালানা শরিকা ওয়াজেদ জেন, আমার কোম্পানি খুব ভালো।
কাজ করা সম্ভব না। এর আরবি বাক্যটি হবে মাই ইকদার সউই শুগল। এখানে মাই ইকদার অর্থ সম্ভব না, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। মাই ইকদার সউই শুগল, কাজ করা সম্ভব না। মাসে মাসে বেতন দেয় না। এর আরবি বাক্যটি হবে শাহার শাহার মুজিব রাতিব। এখানে শাহার অর্থ মাস, মুজিব অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। শাহার শাহার মুজিব রাতিব, মাসে মাসে বেতন দেয় না। তুমি জানতে চাও কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা এবি মালুম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও, মালুম অর্থ জানতে। লেশ ইনতা এবি মালুম, তুমি জানতে চাও কেন? এ কথা বলা উচিত না। এর আরবি বাক্যটি হবে হাদা কালাম গুল মাইসির। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, গুল অর্থ বলা, মাইসুর অর্থ উচিত না। হাদা কালাম গুল মাইসির, এই কথা বলা উচিত না। সব কর্মচারীকে ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি কুল্লু আমেল। এখানে নাদি অর্থ ডাকা, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী। নাদি কুল্লু আমেল, সব কর্মচারীকে ডাকো। তোমার কোম্পানি কেমন? এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা কেইফ। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, কেইফ অর্থ কেমন। ইনতা শরিকা কেইফ, তোমার কোম্পানি কেমন? কি কাজ, কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে এস সুগল অয়েন সুগল। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। এস সুগল অয়েন সুগল, কি কাজ, কোথায় কাজ করো? গতকাল আমি তাকে বলেছি। এর আরবি বাক্যটি হবে আমস আনা গুল হুয়া। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ সে বা তাকে। আমস আনা গুল হুয়া, গতকাল আমি তাকে বলেছি। বাংলাদেশিরা ভালো আমি জানি। এর আরবি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম। এখানে কয়েস অর্থ ভালো, আনা মালুম অর্থ আমি জানি। বাঙালি কয়েস আনা মালুম, বাংলাদেশিরা ভালো আমি জানি। তুমি কেন ভালো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতালেশ মাফি কয়েস, তুমি কেন ভালো না? আমি তোমার কথা বুঝেছি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা কালাম অর্থ তোমার কথা। আনা মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝেছি। সোজা গিয়ে ডানে যান। এর আরবি বাক্যটি হবে রুহ সিদা বাদান ইয়ামিন। এখানে রুহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান দিক। রুহ সিদা বাদান ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। সে খুব ভালো লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর ওয়াজাদ জেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়াজাদ অর্থ খুব, জেন অর্থ ভালো। হুয়া নফর ওয়াজাদ জেন, সে খুব ভালো লোক। আমি ওইখানে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবিরো হুনাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রুহ অর্থ যেতে বা যাওয়া, হুনাক অর্থ ওইখানে। আনা এবিরো হুনাক, আমি ওইখানে যেতে চাই।